ডেলিভারি চালকদের পারিশ্রমিক ও টিপস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে $100 মিলিয়ন সমঝোতায় রাজি হয়েছে ওয়ালমার্ট। এফটিসি চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন এটিকে আমেরিকান কর্মীদের জন্য বড় জয় বলে অভিহিত করেছেন। সমঝোতা অনুযায়ী চালকদের ক্ষতিপূরণ পরিশোধ ও ব্যবসায়িক পদ্ধতি সংশোধন করতে হবে। ভবিষ্যতে আয়ের তথ্য সঠিক ও স্বচ্ছ রাখতে হবে। ডেলিভারি চালকদের পারিশ্রমিক ও টিপস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে $100 মিলিয়ন সমঝোতায় রাজি হয়েছে ওয়ালমার্ট। এই সিদ্ধান্তকে আমেরিকান কর্মীদের জন্য বড় জয় বলে মন্তব্য করেছেন এফটিসি চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন। এফটিসি জানায় তাদের তদন্তে দেখা গেছে ওয়ালমার্ট ডেলিভারি চালকদের বেস পে, ইনসেনটিভ এবং টিপস সম্পর্কে ভুল উপস্থাপন করেছিল। অনেক চালককে এমন ধারণা দেওয়া হয়েছিল যে তারা নির্দিষ্ট অঙ্কের আয় এবং গ্রাহকদের দেয়া সম্পূর্ণ টিপস পাবেন, কিন্তু তদন্তে উঠে আসে বাস্তবে বহু চালক প্রতিশ্রুত অর্থ থেকে বঞ্চিত হয়েছেন এবং এতে তারা মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েন। সমঝোতার শর্ত অনুযায়ী ক্ষতিগ্রস্ত চালকদের $100 মিলিয়ন পরিশোধ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে তাদের ব্যবসায়িক পদ্ধতি সংশোধন করে নিশ্চিত করতে হবে ভবিষ্যতে চালক ও গ্রাহকদের কাছে আয়ের বিষয়ে সঠিক ও স্বচ্ছ তথ্য দেয়া হচ্ছে। ওয়ালমার্টের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত চালকদের ইতোমধ্যে অর্থ পরিশোধ শুরু হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত অর্থ দেয়া হবে। তিনি বলেন, চালকদের প্রতি ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রক্রিয়া উন্নত করছে। ফার্গুসন আরও বলেন, এই বার্তা শুধু ওয়ালমার্টের জন্য নয়, গিগ ইকোনমির যে কোনো ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠানকে পারিশ্রমিক সংক্রান্ত প্রতিশ্রুতিতে সৎ ও স্বচ্ছ থাকতে হবে, নইলে তাদেরও জবাবদিহির মুখে পড়তে হবে।